অনলাইন ভিত্তিক গেম ফ্রি ফায়ার বাংলাদেশের বহুল জনপ্রিয় একটি গেম। ছোট বড় এক কথায় প্রায় সব বয়সীরাই এই গেমের প্রতি আকৃষ্ট। কেননা এই গেম এককভাবে বিনোদন প্রদান করে না, বরং এর মাধ্যমে ভয়েস ও SMS সেটিংয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশের মানুষজন একত্রে আড্ডা দেওয়ার মাধ্যমে এই গেমটি উপভোগ করতে পারে। বর্তমানে যেন বাংলাদেশের কিশোরদের নিকট এই গেমটি একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, যার ফলস্বরূপ গেম কেন্দ্রিক সৃষ্টি হচ্ছে প্রতারণার। তেমনি রংপুরের বদরগঞ্জের এক কিশোর ফ্রি ফায়ার গেমের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। আসসালামু আলাইকুম। আমার সাথে একটা ক্রাইম হয়ে গেছে। ওই ছেলের বাসা হচ্ছে গিয়া খোলাহাটিতে, নাম হচ্ছে গিয়া আলামিন। ও আমাকে প্রথম আর কি মানে আমার একটা মামুর দ্বারা আর কি একটা পরিচিত হলাম যে ও একটা ফ্রি ফায়ার আইডি বেচবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কিনে নিব। 72 লেভেল ছিল এবং কিছু কালেকশন ভালো, মানে একটু মোটামুটি একটু লোভ, মানে একটা লোভের একটা পর্যায়ে নিয়ে গেছে যে এত একটা বড় আইডি, 72 লেভেলের আইডি মাত্র 600 টাকা দিবে। এভাবে আর কি আমি বললাম যে ঠিক আছে, এত বড় আইডি, এরপরে একটু কালেকশনও ছিল, তাহলে নেওয়া যায়। তারপর আমি আমার মামুর দ্বারা কথাবার্তা বলার পরে এই সেই করে ও বলতেছে, কয়ে ভাই তাহলে এক কাজ করেন, টাকা পাঠাই দেন। আমি বললাম যে টাকা পাঠাই দিব, তাহলে আপনি আগে আমার মানে আমাকে আগে পাসওয়ার্ড দেন আর ফোন নাম্বারটা পাঠান, আমি লগ ইন করতেছি আর আপনাকে এদিকে টাকা পাঠিয়ে দিচ্ছি। উনি বলতেছে যে না ভাই সমস্যা নেই, বিশ্বাস রাখেন, আর আপনার মামু তো আমাকে চিনে, ভালো মন্দ চিনে, এরপরে আমার বাড়ি সবই চিনে। হ্যাঁ, ওর বাসা হচ্ছে খোলাহাটি আর কি, ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট পার হয়ে আর কি ওর বাসা। তারপর আমি বললাম যে ঠিক আছে, জবুতে যে পরিচিতর ভিতরে, এরপরে এভাবে বলতেছে, তা পাঠাই দিলাম, আমি 600 টাকা পাঠাই দিলাম। পাঠার পরে উনি বলতেছে যে ইনবক্সে কল দাও, ইনবক্সে ফোন দেয়, ফোন ধরে না। এরপরে এক পর্যায়ে উনি আমাকে মানে বলতেছে যে কি জানি লোক নিয়ে যাইতে বলতেছে। তারপর আমি বললাম যে ভাই দেখেন, এইগুলোর সাথে তো আমাকে জড়াচ্ছেন কেন, আমার টাকা নিছেন, হয় আমাকে টাকা ব্যাক দেন, আর না হয় আপনি ভাই মানে আইডি দেন। উনি বলতেছে যে 2 দিন সময় লাগবে। 2 দিনকে সময় নিয়ে তারপরে উনি বলতেছে যে 2 দিন হয়ে গেছে, মানে এখন কথা আস্তে আস্তে চেঞ্জ করতেছে আর কি, ওনার আর কি মত চেঞ্জ করতেছে। আজকে ফোন দিছে, আজকে উনি বলতেছে যে ভাই আমি আইডি দিতে পারবো না। আমি বললাম যে আমার টাকা ব্যাক দেন। কয় টাকা, মানে এই কথা বলছে, উনি ফুট করে কল কাটিয়ে দিছে, আমার 2টো নাম্বারের ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। তা এটার কথা হচ্ছে, এটা সবচেয়ে বড় বিষয় এটা না, 600 টাকা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে এরকম ক্রাইম কতজনকার সাথে করে আল্লাহ জানে। আমার এই যে ইদারে একটা ফ্রেন্ড ডায়মন্ড টপ আপ করতে পারে না, ও টপ আপ করতে দিছে, ওর 1000 টাকা মেরে দিছে। মানে জানি না কারা করতেছে এগুলা একটা বড় একটা ক্রাইমের ভিতরে আর কি, মানে ধরতে গেলে কিন্তু আসলে 600 টাকা বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে যে কতজনের সাথে, তাহলে হিসাব করেন যে যদি 100 লোকের কাছ থেকে 600 নেয়, তাহলে কিন্তু বহুত টাকা, 60,000 টাকা। তা এইটা আর কি সবচেয়ে একটা বড় বিষয় আর কি। রিফাইত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।